হ্যালো বন্ধুরা, আমি অপর্ণা। আমার একটি নতুন বড় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 10টা। তো আমি প্রত্যেক দিনের মতো ফ্রেশ হয়ে চলে এসেছি রান্না করতে। তো বাবা দেখি বাজার থেকে আজকে থোড় নিয়ে এসছে আর মা থোড়টা কেটেও দিয়েছে, কারণ আমি থোড় কাটতে পারি না। তো মা থোড় কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছে। আজ রান্না হবে থোড়, আলু, কুমড়ো দিয়ে চচ্চড়ি আর হবে মাংস। তো আজ একটা নতুনত্ব পদ্ধতিতে মাংস রান্না করব। কি করে কম তেলে স্বাস্থ্যকর মাংসের তরকারি বানানো যায়, কারণ আমরা প্রত্যেক দিনের জীবনযাত্রায় এত মশলাপাতি খেয়ে ফেলি, যেটা স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো নয়। তো আজ একদম কম তেলে কি করে মাংস রান্না করা যায় সেটা আমরা আজকে দেখব। তো প্রথমে থোড় চচ্চড়ির জন্য আলু আর কুমড়ো কেটে নেব। থোড়টা কেটে নুন মা মাখিয়েই রেখে দিয়েছে, শুধু থোড়টা থেকে জল বার করার অপেক্ষা। তো কুমড়োটাও কেটে নিলাম, আলুটাও কেটে নিয়েছি। কুমড়োটা একটুকুনি দেবো, কারণ বেশি কুমড়ো দিলে না বড্ড মিষ্টি হয়ে যাবে থোড়ের তরকারিটা, তাই জন্য অল্প দেবো। আর পেঁয়াজগুলোও কেটে নিলাম মাংসের জন্য। তো সব কিছু কেটে কুটে ধুয়ে নিয়ে চলে আসব। তো মাংসটাও ধুয়ে নিয়ে চলে এসেছি। আজ বাবা এখানে 1.5 কেজি মাংস এনেছে। তো 1.5 কেজি মাংসতে কী করে কম তেলে রান্না করা যায় সেটাই আমরা দেখব। আর থোড়টা মা এখানে নুন মাখিয়ে রেখেছে। তো থোড়টাতে দিয়ে এবারে জলটা বার করব। তো থোড়ে অনেক পরিমাণে জল থাকে, নুন দিলে থোড়টা জড়িয়ে থাকে, তাই জলটা বেরিয়ে যায়। তো এরম আস্তে আস্তে হাত দিয়ে যখন শক্ত করে চিপবো তো জলটা বেরিয়ে যাবে। তো আলু আর কুমড়োর ওপরে থোড়টাকেও এরম করে চিপে চিপে জলটা বার করে এই অনেকটা জল বেরোবে। ছোটোবেলায় শুনেছি মা বলতো এই থোড়ের যে জলটা, এটা নাকি যাদের হাই প্রেশার থাকে তাদের জন্য নাকি খাওয়া খুবই ভালো। জানি না আদৌ সঠিক কিনা, কিন্তু শুনেছি আমি। মা যখন বলেছে নিশ্চয়ই ঠিকই হবে। তো তারপরে কড়াইয়ে পাঁচফোড়ন আর তেল গরম করে দেবো আলু আর কুমড়ো। একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর সাথে একটু নুন দিয়ে দেবো, যাতে আরেকটু নরম হয়ে যায়। তার একটু বাদে দিয়ে দেবো থোড়টা, দিয়ে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে যেই ভাজা হয়ে যাবে, তারপর নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে খুব নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে মশলার কাঁচা গন্ধ চলে গেলে তাতে জল দিয়ে দেবো। এবারে মাংসটা ম্যারিনেট করার পালা। প্রথমে পেঁয়াজ দেবো, নুন দেবো, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো আর সামান্য অল্প লঙ্কার গুঁড়ো দেবো, কারণ বেশি ঝাল আমরা খাই না। আর হাত দিয়ে ম্যারিনেট করার সময় বেশি লঙ্কাগুলো দিয়ে হাত জ্বালাও করো, তো তার জন্য একটু কমই দেবো। আর দেবো একটা স্পেশাল ভাজা মশলা। মাংস ম্যারিনেটটা করব, কিন্তু তার আগে তরকারিটা নামাবো। তো তরকারিটা হয়েই এসছে, কুমড়ো আর থোড়ের চচ্চড়িটা। একটু স্বাদের জন্য দেবো চিনি আর তারপর দেবো লবণ। তো স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। আর এরকম থোড় চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। যদি অনেকে আছে নাবানোর সময় একটুখানি পোস্ত দিয়ে দেয়, যাতে খেতে আরও সুস্বাদু লাগে। তো আমাদের এখানে চচ্চড়ি কমপ্লিট হয়ে গেছে। এবারে চচ্চড়িটা নামিয়ে নিলাম। চচ্চড়ি কমপ্লিট। এবারে মাংসটা ম্যারিনেট করে রাখবো। তো তখন সব কিছু রেখেছিলাম, কিন্তু ম্যারিনেট করা হয়নি, এখন সেটা ম্যারিনেট করব। তো আমি এর মধ্যে একটুও তেল ব্যবহার করিনি। যা তেল ব্যবহার করবো রান্নার সময়, কিন্তু রান্নার সময় তেলটা ব্যবহার করব খুবই অল্প। চিকেনের গায়ে যে এক্সট্রা তেলটা থাকে, যে তৈলাক্ত ভাবটা থাকে, তো সেটা দিয়ে পুরো চিকেনটা রান্না হবে। তো কড়াই দেখুন আমি অল্পই তেল দিয়েছি। আজকে মাংসেতে কোনো ফোড়ন ব্যবহার করব না, করব শুধু সামান্য একটা তেজপাতা আর গরম তেল। তেলটা গরম হয়ে গেলে, তেজপাতাটা গরম হয়ে গেলে দিয়ে দেবো মাংসটা। মাংসটা দিয়ে ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না মাংসটা থেকে তেল আর জল দুটো একসাথে বেরোচ্ছে। তো কথাটা শুনে অনেকের হাসিই পায়, কিন্তু আজকে আমি তেলে একটুও পেঁয়াজও ভাজিনি, আদা রসুনও ভাজিনি। সম্পূর্ণটা ম্যারিনেশন করে পুরোটাই মাংস কড়ায় দিয়ে দিয়েছি। এরম করে নাড়াচাড়া করতে করতে অনেক দেখবো খানিকক্ষণ বাদে মাংস দিয়ে জল বেরিয়ে গেছে। তো যেহেতু গুঁড়ো লঙ্কা কম দিয়েছি, ওই জন্য একটু কাঁচা লঙ্কা দেবো, যাতে একটু ঝাল হয়। খুব ঝাল যাতে না হয়, খুব রিচও যাতে না হয়। খুবই হালকা মশলা দিয়ে তৈরি হচ্ছে এই চিকেন কষা। তো আমি আলুগুলোকেও এক্সট্রা ভেজে নেব না, আলুগুলোকেও সেদ্ধভাবেই দেবো। সেদ্ধ বলতে মানে মাংস কষতে কষতে কাঁচা আলুগুলো দিয়ে দেবো। এক্সট্রা তেলে আর ভাজবো না আলুগুলোকে, কারণ খুবই অল্প তেলে রান্না হচ্ছে আজ আমাদের মাংসটা। তো মাংস দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করতে করতে জলটা বেরোনো জন্য অপেক্ষা করব। অপেক্ষা করার পর তখন দেখবো জল ছেড়ে দিয়েছে, তখন আমরা কাঁচা আলুটা দিয়ে দেবো। তো কাঁচা আলুটা দিয়ে আমরা একটু নাড়াচাড়া করব, যাতে আলুর মধ্যে যাতে মশলার টেস্টগুলো যাতে একটু ঢোকে, কারণ আলুটা আমি তো একদমই ভাজিনি, তাতে নুনও দিইনি। তো মাংসের সাথে একটু নাড়াচাড়া করব, যাতে মাংসর মধ্যে যে তেল মশলা ঝাল রয়েছে সেটা যাতে একটু আলুর মধ্যে যাতে ঢোকে, যাতে আলুর টেস্টটা যাতে একটু ব্যালেন্স হয়।
তো এরকম করে আলু আর মাংস দুটো একসাথে কষিয়ে নেওয়ার পর যখন দেখব মাংস থেকে তেল বেরিয়ে এসছে, মানে মাংস থেকে তেলটা ছেড়েছে, তখন আস্তে করে আমরা গরম জল দিয়ে দেবো। তো জলটা একটু বাদে দেবো যতক্ষণ না মাংসটা সেদ্ধ হচ্ছে। আস্তে করে গরম জলটা দেবো। তো গরম জলটা দেবো খানিকক্ষণ বাদে, কারণ মশলাটা একটু কষে গেছে, আলুর মধ্যে একটু মশলাও ঢুকে গেছে। তো একটু নাড়াচাড়া করব, কারণ যতটা আলু ভাপে সেদ্ধ হয় হবে। তারপর মাংসতে খুব অল্পই জল দেবো, কারণ যেহেতু তেল একদমই কম ব্যবহার করেছি, সেহেতু যদি জলটা একটু বেশি ব্যবহার করি স্বাদটা একটু অন্য রকম লাগবে। তো তাই জন্য জলটা একটু কম ব্যবহার করবো, যাতে স্বাদটা খুব ভালো লাগে খেতে। তো জলটা দিয়ে দিলাম আমরা গরম জল, যাতে স্বাদটা ব্যালেন্স হয়। তার কারণ হচ্ছে সব কিছুই কম কম দেওয়া আছে মশলাপাতি। তো জল দিয়ে মাংসটা ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ ফোটাবো। একটু ফুটে উঠলে তারপর আমরা দেখবো যে আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। তার কারণ হচ্ছে আমি আলুগুলোকে একদমই ভাজিনি। তো আলুটা দেখবো খানিকক্ষণ ফোটার পর সেদ্ধ হয়ে যাবে। তার কারণ হচ্ছে অনেকক্ষণ তো চিকেনের সাথে কষা হয়েছে। তো আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, আমাদের মাংসর ঝোলও ফুটেও গেছে। স্বাদটা ঠিকঠাক করার জন্য একটু নুন দিলাম। দেখেছেন তেল অল্প ব্যবহার করেছি, কিন্তু রান্না শেষে ওপরে এক্সট্রা তেলটা ভেসে উঠেছে। সেটা একদমই ওই মাংসের থাকার যে তৈলাক্ত ভাবটা সেইটা, আর এমনি যে কড়ায় তেলটা ব্যবহার করেছি। তো শেষে একটু ভাজা মশলা দিয়ে চিকেনটা নামিয়ে নেবো। তো চিকেনের কালারটা দেখে খুবই লোভনীয় লাগছে, দেখতে খুবই সুন্দর হয়েছে। ভেবেছিলাম যে তেল ঝাল মশলা সবই কম দিয়েছি, কিন্তু খেতে অন্যরকম হবে। কিন্তু এখনও খাইনি, কিন্তু দেখে তো খুবই ভালো লাগছে। তেল অল্প ব্যবহার করেছি, কিন্তু উপরে তেলটা ভেসে উঠেছে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ।